ছাগলটা বসে যাচ্ছে, ছাগলটা তুলে দাও। হরিবল। কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই। একটা তুলে দাও। একমাত্র তুমি কৃষ্ণ নাম শ্রবণ করো, কৃষ্ণ নাম বদনে বলো, কৃষ্ণ নাম ভজ, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। হরিবা। তাই এবার আমার যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, ভজে নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আমার আপনি শ্রী হরি। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো বললে হরিবল বললে মানব জন্ম ধরতে হবে। আর কি বললে? সিংহাবে না মৌরম। আহা আচ্ছা কারা কারা জয়ধ্বনি করলেন মা? একটু হাত তুলে বলুন তো। করেছেন? যারা হাত তুললেন না তারা করেননি নাকি? বুঝতে পারেননি। কারণ সিংহাবেনে মুরলি করিয়া জয়ের ধ্বনি। একটু জোর বলুন, ধ্বনি করুন তো। এই যে যেখানে হরিনাম হয়, উলুধ্বনি হয়, হরিধ্বনি হয়, সাধকের বৈষ্ণবের আগমন হয়, সেখানে আর অশুভ শক্তি বিরাজ করতে পারে না। হ্যাঁ, এই হরিনামের ধ্বনিতে সব কিছু দূরীভূত হয়ে যায়, ভস্ম হয়ে যায়। কি বলছে? হই 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 হই। কাদের হই? আমি তোদের হই, তোদের হই,
থেকে বহুদূর। কারণ দেখুন, একজন মাঝি ছিলেন, ওই মাঝি প্রতিদিন পারাপার করে। হ্যাঁ, এখন ওই মাঝির নৌকায় পার হচ্ছে নারদমণি। এখন পার হয়ে যখন ও ঘাট থেকে এ ঘাটে এসেছে, মাঝি বলছে টাকা দাও। তার নারদ বলছে আমি তো এই বেলা বাজি খাই, আমার কাছে টাকা। তার মাঝি বলছে টাকা দেওয়াই লাগবে, টাকা দাও, আমি এই নৌকা চালাই খাই, আমি গরিব মানুষ, টাকা দাও। তার মাঝি বলছে শোনো, ওই যে যেটা ধরে ওই যে ওটা কি বলে, হাল নাকি বৈঠা বলে না, হাল বলে, বৈঠা না, বৈঠাটা কত মানে কত হাত লম্বা? 10 হাত। আচ্ছা, ওই 10 হাতে একটা কাপড় নিয়ে আসবে, নাম বলে দিচ্ছে মাঝিকে, বলে শোনো আমার একজন গুরু আছে, তা তুমি ওই 10 কাপড় মানে 10 হাতি কাপড় এই যে বৈঠার গায়ে পরাইয়ে দাও, মাথায় একটু ঘপটা দিয়ে দেবে, তার মাথায় একটা শাখা, দুটো শাখা দেবে, একটু সিঁদুর লাগিয়ে দেবে। তুমি এখানে বসে বসে ডাকো 10 হেতে এসো, 10 হেতে এসো, 10 হেতে এসো। 10 হেতে মানে কি বলুন তো, আপনারা বলুন তো? হ্যাঁ, মা দুর্গা। বাহ, তাহলে দেবাদিদেব মানে আমাদের মহাদেবের কি দুর্গা, দুর্গতি না আসেনি মা দুর্গায় আমার। এখনো তো জানে না 10 হেতে মানে কে, এখনো বসে বসে ডাকছে 10 হেতে এসো, 10 হেতে এসো, 10 হেতে এসো। মা দুর্গা সর্বনাশ, যেতেই তো আমাকে হবে। এখন দুর্গা এসেছে, দুর্গা তো 10 হাত 10 দিক, 10টা দিক, 10টা দিককে দমন করবার জন্য 10টা দিক, 10 দিকের হাত, 10টা হাত নাকি। এখন এসেছে, কি হয়েছে, তুমি আমাকে ডাকছো কেন? বলে আমাকে টাকা দাও। কিসের টাকা? দুর্গা বলছে শোনো, আমার স্বামী সারাদিন শ্মশানে থাকে, ছাইভার সঙ্গে মাখে, এই যে টুকটুকি আছে না, আছে, ওকে কি বলে, ডুমুরি। ওই যে ডুমুরি বাজে আমাদের সংসারটা চলে, আমি টাকা দেবো কোত্থেকে? তাহলে তুমি এখানে দাঁড়াও, এখানে বসো। এখনো ছুটি আবার নারদের কাছে গেল মাঝি, নারদের কাছে বলছে এই যে, সে বলছে আমার স্বামী সারাদিন ওই টুকটুকি বাজিয়ে খায়, হ্যাঁ, আমি সে টাকা দিতে পারছে না, তুমি টাকা দাও। বলে শোনো, তুমি ওনাকে বলো ওনার একজন গুরু আছে। নারদ বলছে তুমি ওনার গুরুকে ডাকতে বলো। এখন ওই মাঝি এসে বলছে শোনো, তোমার যে গুরু আছে, তোমার গুরুকে স্মরণ করো, ডাকবে। এখন ওই গুরুকে ডাকলে কি দেবাদিদেব বলে বাবা জটায় ধরি চরণের সেবায় লাগে। সর্বনাশ, দুর্গা আমাকে স্মরণ করছে কেন, কি হয়েছে? এখন দুর্গা মানে ওই দুর্গার ডাক শুনে আর কি দেবাদিদেব মহাদেব দূরে থাকতে পারে? ওই মহাদেব এসেছে, কি হয়েছে? মাঝি বলছে টাকা। দুর্গা বলছে আমার গুরু, টাকা দাও। তো বলে আমি সারাদিন ওই শ্মশানে থাকি, আমি টাকা কোথা থেকে দিই? এখানে বসো। ওই মাঝি আবার চলে গেল সেই নারদের কাছে। এই যে সে বলছে সারাদিন আমি মাঠে মানে শ্মশানে থাকি, আমি ওই ডুমুরি বাজিয়ে খাই, টাকা দাও। বলে শোনো, তুমি ওই যে যিনি এসেছে ওই 10 হাতের যে গুরুদেব এসেছে না, ওকে বলো যে তোমার যে গুরু আছে তোমার গুরুকে ডাক। এখন এসে বলছে তোমার গুরুকে ডাক দাও। তাহলে দেবাদিদেব মহাদেবের গুরুকে কৃষ্ণ, কে কৃষ্ণকে ডাক দাও। মহাদেব আমার ডাক দিলে, হ্যাঁ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ মাতে গোপেশ গোপিকাকান্ত
ঠাকুর, বলে টাকা দাও। তা কৃষ্ণ বলছে আমি বালক মানুষ, সারাদিন বাঁশি বাজিয়ে খাই, আমি টাকা কোথেকে দেব? এখানে বসো। এখন এই মাটি চলে গেল, আবার সে বালকের কাছে ছুটি। এই যে সে বালক ছোট মানুষ বাঁশি বাজিয়ে খায়, সে টাকা কোথেকে দেবে? বলে তুমি আমাকে টাকা দিয়ে দেবে। তার নারদ বলছে শোনো না, তুমি যে যিনি এসেছেন ওকে বলো ওর একটা গুরু আছে। হ্যাঁ, বলে ওর একটা গুরু আছে, ওর গুরুকে স্মরণ করো, ও টাকা দেবে। আচ্ছা কৃষ্ণের গুরুকে আমার কৃপাময় রাধা বলে ওর একটা গুরু আছে, গুরুকে স্মরণ করো। এসেছে কৃষ্ণকে বলে শোনো না, ও বলেছে তোমার নাকি একটা গুরু আছে, তা তুমি তোমার গুরুকে স্মরণ করো। মনে মনে বলছে আমার গুরু তো আমার রাধারানী। এখন রাধারানীকে স্মরণ করলেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষ্টদেবী গোপবামেশ্বরী প্রিয়ে দীপাবলী রাধারানী যখন স্মরণ করলেন, রাধারানী কি আর থাকিতে পারে? রাধারানী আসলেন, তাহলে কে কে আসলেন? এবার আমার মা দুর্গা এলো, বাবা ভোলানাথ এলো, অনাদির আদি গোবিন্দ আমার এলো। কৃপাময়ী রাধারানী এলো, নৌকায় বসে আছে। মাঝি তো জানে না এ যে কারা। আগেই বলেছি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত। বিশ্বাস করে রেখেছে না, বিশ্বাস বিশ্বাস না থাকলে কখনো ভগবানের কৃপা হয় না। নারদকে ডেকেছে, নারদ বলছে সত্যি এসেছে। নারদ বিশ্বাস করতে পারছে না, বলে হ্যাঁ আমি যাদেরকে ডেকেছি সবাই এসেছে, কেউ তো টাকা দিল না। এবার নারদ বলছে সত্যি কি এসেছে? নারদ বলছে দেখি না মাঝি কি বলছে। এসে দেখে নৌকার মাঝে আমার বাবা ভোলানাথ বসে আছে, বসে আছে আমার দুর্গতি দুর্গা নাসিনী মা দুর্গায় আমার দুর্গায় পাশে বসে আছে আমার আধারে চরণ দিয়ে ত্রিভঙ্গ বঙ্কিমে লয়ে বদনে বাসি লয়ে আমার গোবিন্দ দাঁড়ায় আছে, দাঁড়ায় তার পাশে দাঁড়িয়ে আছে কৃপাময় রাধারানী বৃষভানু রাজনন্দিনী রাধারানী রাজনন্দিনী রাধারানী। নারদ মানে ওই দর্শন করে ছুটে মাঝির চরণ ধরে, চরণে ছুটে দিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে মাঝির চরণ খানা বক্ষ মাঝি জড়ি ধরলেন। ওরে সারা জনম বেহিনা বাজিয়ে যাদের দর্শন পেলাম, আজ তোর ডাকে ভগবান ভগবান দর্শন বলি আয় আয় ভক্ত